তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, উম্মতকে সতর্ক করে যাচ্ছে, উম্মত তোমরা এগুলা করবা না, আমি ইন্তেকালের পর আমার কবরকে সিজদার স্থান বানাবা না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার নবী, শ্রেষ্ঠ রসুল আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ শাইখুল হাদিস আমার নবী, শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মানুষের যত শ্রেষ্ঠ গুণাবলী আছে সব আমার নবীর। তাকে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে সেজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন পীর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া তার পায়ে সেজদা দেওয়া শিরিক, তার কবরে সেজদা দেওয়া শিরিক, হারাম। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের 5 দিন আগে আমি বলতে শুনলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। শোনো সাহাবীরা, তোমাদের মধ্যে কোন খলিল, অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, কোনো খলিল নাই। কেন নাই? فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি ভাবে আমি নবী মুহাম্মদকেও খলিল হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন। তাহলে খলিল হলো কয় নবী? হ্যাঁ, 2 নবী। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমাদের নবীও খলিলুল্লাহ, পাশাপাশি হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমার উম্মতের মধ্যে কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে খলিল হিসাবে গ্রহণ করতাম। একটু বুঝেন, কয়দিন আগের হাদিস এটা, ইন্তেকালের 5 দিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা। শোনো আমার উম্মত, তোমরা নবীদের কবরকে, ওলিদের কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। বলেন তো, কবর কেন্দ্রিক সিজদা করা, সিজদার স্থান বানানো, এই নিষেধাজ্ঞাটা ইন্তেকালের কয়দিন আগে করছে? 5 দিন। এবার আপনাদেরকে সর্বশেষ নবীর ইন্তেকালের দিনের হাদিসটি শুনিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করছি। আমাদের গর্ব, হুজুরের বাড়ি কিন্তু কুমিল্লা না, এটা জানেন আপনারা। অনেকে মনে করে হুজুরের বাড়ি কুমিল্লা। আমি আপনাকে জিজ্ঞেস করলে আমি কই হ্যাঁ কুমিল্লা। আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলি? কুমিল্লা। কারণ এরকম মানুষ, আমি কুমিল্লা পরিচয় দিব না তো কি দিব? হুজুর আমি কিন্তু আপনারে বলি কুমিল্লা, আপনার নামের পাশে কিন্তু কুমিল্লা লেখা হয়, এটা আমি খুশি। কুমিল্লা হুজুর কিন্তু কুমিল্লার না, কিন্তু কুমিল্লার সাথে এমন ভাবে জড়িয়ে গেছে, কারণ আমগো কুমিল্লার হয়ে গেছে। আমিও কুমিল্লা, হুজুর আমাদের কুমিল্লার। বাস হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবো। আমি সর্বশেষ শেষ করছি। সহিহ বুখারীর বর্ণনা, নবীজির ইন্তেকালের দিনের হাদিস, 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজির মুমূর্ষ অবস্থা, তফিকা ইয়াতরাহু, কানা তফিকা ইয়াতরাহু ওয়া ফি রিওয়ায়া ফাজআলা, আর কোন বর্ণনা আছে তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় চেহারার উপরে এইভাবে নবীজি রাখলেন ইন্তেকালের দিনে, এইভাবে কাপড়। ফাইদা তাম্মা, যখন প্রাণটা বের হবে, মুমূর্ষ অবস্থায় এভাবে রাখলেন, আর প্রাণটা যখন বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে কাপড়টা সরায় ফেলছে। কাপড় সরানোর পর নবীজি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। দেখেন প্রাণ যাবে যাবে ওই অবস্থা, একটু আগে বলতেছে ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ,
খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, উম্মতকে সতর্ক করে যাচ্ছে, উম্মত তোমরা এগুলা করবা না, আমি ইন্তেকালের পর আমার কবরকে সিজদার স্থান বানাবা না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার নবী, শ্রেষ্ঠ রসুল আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ শাইখুল হাদিস আমার নবী, শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মানুষের যত শ্রেষ্ঠ গুণাবলী আছে সব আমার নবীর। তাকে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে সেজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন পীর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া তার পায়ে সেজদা দেওয়া শিরিক, তার কবরে সেজদা দেওয়া শিরিক, হারাম। শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি বলে গেলেন সাবধান এগুলা করবা না। তাহলে বলেন আমরা কবর কেন্দ্রিক শিরিক করব না, বেদাত করব না। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, তবে কবর কেন্দ্রিক শিরিক বেদাতের বিরুদ্ধে, গাজার আসরের বিরুদ্ধে, মেলার বিরুদ্ধে। তাহলে আমরা ওলিদের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি। আমাদের ব্যাপারে স্লোগান দেয় আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। অথচ আমরা তো বিরোধিতা করেছি শিরিকের। যদি স্লোগান হতো এমন, শিরিকের দুশ্মনেরা, গাজার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশ্মনেরা, বেদাতের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে, এটা আমরা সমর্থন করি, হ্যাঁ এই স্লোগান ঠিক আছে, কারণ আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা বেদাতের দুশ্মন, এটা ঠিক আছে, আমরা গাজার দুশ্মন, আমরা মেলার দুশ্মন। কিন্তু ওলিদের কবরকে কেন্দ্র করে কেউ যদি গাজার আসর বসায়, এটার বিরুদ্ধে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, মরণ পর্যন্ত এই বেদাত শিরিকের পক্ষে আমরা মুহূর্তের জন্য থাকতে পারি না, এর মুসলমান থাকতে পারে না। এটা কি মনে থাকবে সবার? এই জন্য মনে রাখবেন, আধুনিক ইসলামের নামে একটা নতুন ইসলাম কায়েমের ষড়যন্ত্র চলছে। এটা কুষ্টিয়ার দিক থেকে গন্ধটা আসতেছে মনে হয়। ষড়যন্ত্র হতে হতে বলা হচ্ছে যে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। কি গাইতে গাইতে নবুয়ত পাইছে? গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। আমি চিন্তা করি এই কথা বললো কেন, তখন আমি বুঝছি বুখারীর একটা হাদিস আছে, ওই হাদিস গবেষণা করে বলছে দাউদ নবী গান গাইছে। বুখারীতে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা তোমার কণ্ঠ এত সুন্দর, লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর কণ্ঠ যেমন সুন্দর, তোমাকেও দাউদ নবীর কণ্ঠের মতো চমৎকার কণ্ঠ দান করা হয়েছে। হে, এটার অনুবাদ কি করছে জানেন? যে দাউদ নবীর মতো বাদ্যযন্ত্র তোমাকেও দেওয়া হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে কোরআন, নবীজি আর তার বিবি রাতের বেলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার, এই জন্য বউ নিয়ে রাতে একটু হাঁটবেন সুন্নত। নবীজি তার বিবির নিয়ে গেছে, পিছনে দাঁড়ায় কোরআন শুনছে। পরের দিন আবু মুসা নবীজির কাছে গেছে, যাওয়ার পরে নবীজি বললেন, আবু মুসা রাতের বেলা তোমার তেলাওয়াত শুনছি। হুজুর কখন? অমুক জায়গায় দাঁড়ায় তুমি তেলাওয়াত করছো, আমি আয়েশা তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানিক লাহাব্বারতু লাকা তাহবিরা, হুজুর আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন, আরো সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত করতাম। তখন নবীজি বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। মুসলিমেও আছে, বুখারীতেও আছে, দাউদ নবীর কণ্ঠের মতো অসাধারণ কণ্ঠ তোমাকেও দেওয়া হয়েছে। এই কথার অনুবাদ লাগাইছি কি, দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। এবার সামনে যারা আছেন ওলামায়ে কেরাম না, সামনে দুই হাত তুলেন, সামনে যারা দুই হাত তুলেন। আল্লাহর রাসূল, ওলামায়ে হযরত না, আপনারা তুলছেন, হাত নামাইবেন না। এতক্ষণ কি আমরা কিছু শিখছি? দুই হাত এইভাবে টান টান করে বলেন, শিখছি। আচ্ছা, মাহফিলগুলোর একটা নিয়ম হলো কি না, হাত নামায়েন না। এক আলোচক আলোচনা শেষ করলে ওই মাঝে কি করে একটু ইস্তেঞ্জা করে আসি। অথচ আমি যদি আরো আধা ঘন্টা বলি, আপনি কিন্তু ইস্তেঞ্জা যাবেন না। তাহলে ইস্তেঞ্জাটা আধা ঘন্টা ঠিক রাখেন। কারো যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয়, আপনি আস্তে কাউরে পাশের জন কি করে চা খাইতে গেলে এরকম করে, চল আমি একটু চা খাই, চল। আপনি হেরে কেন বলা দরকার আছে চা খাওয়ার কথাটা? এই জন্য আপনারা পাশের জনকে কিছু বললেন না, তাশকিল করেন না, হাত নামায়েন না, দুই হাত উঠায় রাখেন। আমি ওঠার পর হযরত ইনশাআল্লাহ আলোচনা শুরু করবে আল্লাহর রাস্তে। এই পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। যদি কিছু শিখে থাকেন তাহলে এই মুহাব্বতের খাতিরে বলছি, কারো হাজাত যদি হয়
হুজুর শুরু করবে, এরপর চুপে চুপে কাউকে না জানা আস্তে ধীরে উঠতে পারেন। আমি নামার পরে মুসাফাহারও প্রয়োজন নাই, সবাই ইনশাল্লাহ আমরা এইভাবে বাস আলোচনা শুনবো। আমি আস্তে ধীরে চলে যাব, কারণ মুসাফা করতে গেলেও এই জায়গার একটা পরিবেশ নষ্ট হবে, এই জন্য সবাই এদিকে আমরা ফোকাস করব। আপনাদেরকে মহব্বত করি, আজকে এই শর্তে একটা দোয়া করি, এই যারা যারা হাত তুলছেন সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করে। আমি উঠার পর যারা যারা উঠবেন না, সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।